কোরবানির ঈদ সামনে রেখে আগে থেকেই কেনাবেচা বেড়েছে মেহেরপুরের পশুর হাটে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, পশুর হাট কতটুকু জমে উঠেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেমনটা বলছিলেন জেসিকা, যে কোরবানির সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখে কিন্তু মেহেরপুরের সবচেয়ে যেটি বড় হাট বামন্দি পশু হাট, এই পশু হাটটি কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে যে বৃহৎ পশু হাট রয়েছে তার মধ্যে কিন্তু একটি বৃহত্তম হাট, যেখানে প্রতি হাটে 10 থেকে 15 কোটি টাকার গবাদি পশু যেমন গরু এবং মহিষ বেচা কেনা হয়ে থাকে। তো এই বামন্দি পশু হাটটি কিন্তু ঈদের সামনে 1 মাস আগে কিন্তু জমজমাট হয়ে থাকে। এই জমজমাট পশু বেচা কিনা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক সময় দাম নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো এই যে আমরা গরু বেচা কিনা শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা একজন গরুর ব্যাপারীর সাথে কথা বলতে চাই। তিনি গরু নিয়ে বাজারের দুপুর থেকে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি বলবেন যে গরুর বেচা কিনার কি অবস্থা এবং দাম নিয়ে কোনো সংশয় আছে কিনা? ভাই, বেচা কিনা আজকের বাজারে খুবই কম, কিন্তু আমরা যে দামে গরুগুলা কিনে আছি সে দাম বাজারে এসে আমরা পাচ্ছি না। গরু প্রতি দেখা যাচ্ছে 20,000 25,000 টাকা কম, খরিদ্দারে কম বলছে, নেওয়া কাস্টমারই আজকের বাজারে নাই। আমরা শুনছিলাম যে ক্রেতা কিন্তু কম এবং যে দামে যারা গরু কিনছেন বাইরে থেকে সেই দাম কিন্তু এখানে পাচ্ছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা আরেকটু জানতে চাই একজন বিক্রেতার কাছে যে এখানে আর্থিক লেনদেনের নিরাপত্তা কেমন দিয়েছে বাজার কর্তৃপক্ষ। গরুর বাজার ভাই আজকের বাজার খুবই কম। আক্তার, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আক্তারুজ্জামান।